বউ কাছে যে তুমি ইনশাআল্লাহ কও, গরুর রাটে কত চোর ডাকায় ইনশাআল্লাহ। আরে আমারটা কোন জায়গা তুইছি, চোরের আব্বাও জানে। লুঙ্গি পরে তার নিচে পায়জামা পরে তার নিচে জাঙ্গিয়ে জাঙ্গিয়ে তল ফকেটে তুইছি। আর আমারটা যে আমি গাই কেন বেজাকার ইনশাআল্লাহ কি আছে, কলই না ইনশাআল্লাহ। পরে গাইটাই যাইয়ে দেহে শুনে দামদার ঠিক করে জন দেবে, ওই সময় যাতে রেলে গোবর মাহানো 3-4 জন আর কাকা পকেটে হাত দিয়ে নাতে গোবর চলেন হাত ধোয়াই দেয়। টি বলে হাত ধোয়াতি যে 3-4 জনে গিরে হাত ধোয়াচ্ছে, একজনের চাপতিছে পিছন দিয়ে পাশে একজন অপারেশন করে বাড়াই নিয়ে গেছে তল দিয়ে। পরে এসে হাত দিয়ে পকেটে হাত দিয়েছে, হাত তল দিয়ে বাড়াই গেছে, টাকা নাই, টাকা দেবে কয়। গাই কিনতে বাড়ি নিয়ে চলে আসছে, রাত 10টা-11টা বাজে গেছে বাড়ি আসতি। আইসে বাড়ির বাইরে দরজায় দাঁড়ায় খটখটি দিচ্ছে। তো বৌতি জিজ্ঞাসা কে, কাজে ইনশাআল্লাহ আমি। এখন ইনশাআল্লাহ জানিয়ে কি খবর গাই, কাজে ইনশাআল্লাহ কিনি নেই। কেন কেন না, ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে। চলতি মাসের নাম রজব মাস। কি মাস? এই মাসে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন, দোস্ত তোমার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করছি। কন্যা সুবহানাল্লাহ। নবীর জন্য একটা শিক্ষা সফর আল্লাহ। নবীরা এরকম শিক্ষা সফর অনেকেই করছে, ওলামায়ে কিরাম জানে, আপনারাও শুনে থাকতে পারেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 6 লক্ষ বনি ইসরাইলদেরকে নিয়ে বয়ান করতেছেন। মুসা নবী 10 লক্ষ তৌরাতের আয়াতের হাফেজ। তৌরাতে 10 লক্ষ আয়াত ছিল, 10 লক্ষ আয়াতের হাফেজ মুসা নবী আলাইহিস সালাম। হাফেজরা যখন বয়ান করে তখন দেখবেন তাদের একের পর এক আয়াত আসতে থাকে। আমরা যারা হাফেজ না, আমরা বাংলা বলি অনেক সময় আয়াত আইনে পারি না, যেহেতু হাফেজ না। মুসা নবী তৌরাতের হাফেজ, 10 লক্ষ আয়াতের হাফেজ। এমন ভাবে বয়ান করতেছে মুখে ফেনা উঠে যাচ্ছে। শ্রোতাদের মধ্যে একজন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, ইয়া নবী আল্লাহ মুসা, মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সিওয়াল্লাহ। ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে? মুসা নবী বয়ানের জজবায় জজবায় তালে তালে বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সিওয়াল্লাহ। বর্তমান সময় মানব কুলে আল্লাহ পাক আমাকে সবচেয়ে বড় আলেম বানাইছে, আমি বড় আলেম। উনি যখন নিজেকে নিজে বড় আলেম বলে দাবি করছে, কথাটা কিন্তু শতভাগ সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের হালকা একটু অপছন্দ হইছে। সবার ভুল আল্লাহর কাছে, সবার লুকমা আল্লাহর কাছে একরকম ধরা পড়ে না। আরবিতে বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। একজন মানুষের ব্যাপারে একটা কাজ নেকির কাজ, আর একজনের ব্যাপারে ওই কাজটা নেকির কাজ না, গুনার কাজ। যেমন এদিক থাকেন, আমি এ পাশে আসছি মাহফিলে, মৌলানা উসমান গনি মুসাফরি ভাই সেই কোন জায়গা থেকে, ওই মোহাম্মদপুরি থেকে জোর করে টানিয়ে ধরে নিয়ে আইছে ওনার কাউন্সিলে। আইসে দেখি মেম্বাররা সব কয়জন সন্ধ্যের সময় উপস্থিত, অনেক অনেক মিষ্টি মান্ডা অনেক কিছু তৈরি করছে। আসছি, কত কষ্ট করে আসছে। আল্লাহর বান্দা কিসসা তো শুনতেন, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, সাভার, ঢাকা ঢুকো গুটিয়ে মুটিয়ে থুইয়ে আইসে, দুপুরে খায়ও নাই। এত কষ্টের পরও বয়ানের পরে মোহাব্বতে বসে রয়েছে। এই লোকটা যদি আমার বাড়ির কাছে যায়, তার সাথে যেমন করা আমার দরকার, আপনারাও মোহাব্বত করেন, আপনারা অত কিছু চাবেন না। আপনারা আমার বাড়ির কাছে দেখার পরে বলবেন, হুজুর আমার বাড়ি জগদাল, আমার বাড়ি বনগ্রাম, আমার বাড়ি সত্যজিৎপুর, আপনার বয়ান শুনি। আমি আপনার এই পরিচয়টুকের কারণে চার দোকানে বসাইয়া 2টি কলা, একটা পাউরুটি, 1 কাপ চা খাওয়াই, একটা পান খাওয়াই দিলি, আপনি জীবন ভরে প্রশংসা করবেন। মৌলবীরা খালি খাইয়ে বেড়ায় না, মৌলবীরা খাওয়ায়ও। হুজুর এত বড় মানুষ, সারা দেশের মানুষ, যার পাঁচ জুতো সোজা হওয়ার জন্য পাগল, সেই মানুষটা আমারে কিভাবে ফাঁসে বসায় এই বিস্কুট আর কেক মেক খাওয়াইছে। আরও যে কি কত বাড়ি নেওয়ার জন্য চেষ্টা আছে, অথচ আমি বাড়ি নেওয়ার চেষ্টা আছে মনে মনে চিন্তিত, আল্লাহ না যাইয়ে বসে বাসা বাসা দাওয়াত দিয়ে আর সাত দোকানেতে খাওয়াই বিদায় দিছি। তাই জীবন ভরে আপনি প্রশংসা করবেন, কিন্তু ওই কাজটুক যদি উসমান করি মুসাফরিকে আমি সাত দোকানে বসাইয়া তার চেয়ে বেশি আপ্যায়ন করি, উনি কিন্তু প্রশংসা করবে না। উনি এসে বলবে খালি খাইতে পারে পরের বাড়ি, আলেমুল আমারে কদর বোঝে না, আমার কাউন্সিলে নিয়ে কি করলাম আর উনি আমারে করে দিল কি।
ওনার দাবি থাকবে আমার কাছে বাড়ি নেবে, মুরগি মারবে, ফ্রিজি যা আছে সব বের করবে, আমারে এক দুই তো খাওয়াবে, কমপক্ষে একটাও তো ভালো ভালো খাওয়াবে, পারলি একটা লুঙ্গিও কিনে দেবে। এরকম অনেক কিছু ওনার দাবি থাকে। হাসানাতুল আবরার, সাইয়াতুল মুকাররাবিন, একই কাজ একজনের ব্যাপারে ইবাদত, আর একজনের ব্যাপারে ইবাদত না। ওই চা নাস্তা উনারে খাওয়াই দিলে উনি বদনাম করবে, আর আপনারে খাওয়াই দিলে আপনি প্রশংসা করবেন। সত্যি না মিথ্যা? ঠিক না? আনজিলিন নাসা মানাজিলাহুম, যে যেমন ব্যক্তি তার সাথে সেরকম আচরণ। আমি আপনি যতটুকু ভুল করলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে, নবী রাসূলরা অতটুকু ভুল করলে আল্লাহ ছাড়বে না। নবী রাসূলরা ভুল করছে বলবো না, এ বলাটা বেয়াদবি। আল্লাহ তাআলা এমন ঘটনা ঘটায় মাঝে মাঝে উম্মতরে কিছু শিক্ষা দেওয়ার জন্য। নবী পাকের কাছে এসে জিজ্ঞেস করছে, তিনটে প্রশ্ন করছে আয়েশা। এক ইহুদি, ও মুহাম্মদ, ইস্কান্দার জুলকারনাইন কারা, আসহাবে কাহাফ কারা, আর রূহ কি জিনিস? হুজুর কয় কালকে বলবো। হুজুরের তো বিশ্বাস আছে জিবরাইল আসতেই আছে, বিশ্বাস আছে আগামীকাল আসবে, শুনিয়ে বলবো। কিন্তু যখন বলছে আগামীকাল বলবো, তখন থেকে আল্লাহ ওহী বন্ধ করে দিয়েছে, জিবরাইলের আশা বন্ধ। পরের দিন তারা এসে কয়, কই মুহাম্মদ কও। হুজুর আইজে কয় আগামীকাল বলবো। এইভাবে কয়েকদিন চলে যার পরে আর জিবরাইল আসে না, তারাও আসা বন্ধ দিয়েছে। এলাকায় বদনাম ছড়ানো শুরু করেছে, মুহাম্মদ ধোঁকাবাজ, ওরা আল্লাহ ওরে বাদ দিয়ে দিয়েছে। কইছে যে কালকে কবে আল্লাহ টাল্লাহ না আসেও না, জিবরাইলও আসে না, এই যেখানে সেদ্রাই পড়ছে, যা কোয়ার দরকার ওকে বাসায় তাই কোয়া শুরু হয়ে দিয়েছে। কম পড়ছে কতটুক? নবী পাক নিজে বলছে আগামীকাল বলবো, ইনশাআল্লাহ কইতে মনে নাই। নবীকে দিয়ে ইনশাআল্লাহ বলানোর যে সিস্টেম, আল্লাহ পাক ইনশাআল্লাহটাই এত জরুরি। তার নবীকে 30 দিন ওহী বন্ধ করে রাইখা নবীর চেহারা লাল হয়ে গেছে, ইহমাররা দজুয়ান তাফাকা তাওদাজুহু, গলার শিরা ফুলে গেছে, চেহারা লাল হয়ে গেছে। হুজুর লজ্জাতে আর ঘরের থেকে বের হয় না, চিন্তায় মরে যাচ্ছে, আল্লাহ কি ভুল করলাম জানি না, জিবরাইল কেন আসে না। 30তম দিন আইসা জিবরাইল শিখাইতেছে। সূরা কাহফের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। কোন কাজ যা সামনে আছে করার ব্যাপারে বলবা না যে আমি করব, আমি বলবো, সাথে সাথে বলবা ইনশাআল্লাহ আগামীকাল করব, ইনশাআল্লাহ আগামীকাল বলবো। আল্লাহর পর ছেড়ে দাও, আল্লাহ তোমারে সাহায্য করবে, সহযোগিতা করবে, বলতেও করতে পারবা। শিক্ষা দেওয়ার জন্য নবীর এতটুকের কারণে 30 দিন ওহী বন্ধ। একজন গাই কিনতে যাবে সাড়া বিটের হাটে, টাকা পয়সা সব রেডি, বোর কাছে করছে যে আমি গাই কিনে নিয়ে আসি, তুমি আরিফাতিল রেডি হলো, দোয়া গাই কিনবো, সেই যাতে দুধ দোয়ানো যায়। বউ কাছে যে তুমি ইনশাআল্লাহ কও, গরুর হাটে কত চোর ডাকায়, ইনশাআল্লাহ। আরে আমারটা কোন জায়গা তুইছি, চোরের আব্বাও জানে। লুঙ্গি পরিয়ে তার নিচে পায়জামা পরিয়ে তার নিচে জাঙ্গিয়ে তল ফকেটে তুইছি, আর আমারটা যে আমি গাই কিনবো জায়গার ইনশাআল্লাহ কি আছে, কলই নেই ইনশাআল্লাহ। পরে গাইটাই যাইয়ে দেহে শুনে দামদার ঠিক করে জন দেবে, ওই সময় জাতের এলে গোবর মাহানো 3-4 জন আর কাকা পকেটে হাত দিয়ে, নাতে গোবর চলেন হাত ধোয়াই দেয়, টি বলে হাত ধোয়াতে যে 3-4 জনে গিরে হাত ধোয়াচ্ছে, একজনের চাপতিছে, পিছন দিয়ে একজন অপারেশন করে বাড়াই নিয়ে গেছে তল দিয়ে। পরে এসে হাত দিয়ে পকেটে হাত দিয়েছে, হাত তল দিয়ে বাড়াই গেছে, টাকা নাই, টাকা দেবে কয়। গাই কিনতে বাড়ি নিয়ে চলে আসছে, রাত 10টা-11টা বাজে গেছে, বাড়ি আসতি আইসে বাড়ির বাইরে দরজায় দাঁড়ায় খটখটি দিচ্ছে। তো বউতে জিজ্ঞাসা কে, কত ইনশাআল্লাহ আমি। এখন ইনশাআল্লাহ জানিয়ে, কি খবর গাই, কাজে ইনশাআল্লাহ কিনি নেই। কেন কেন না, ইনশাআল্লাহ টাকা চড়ে নিয়ে গেছে, এখন ইনশাআল্লাহ রানিং হয়ে গেছে। এই ইনশাআল্লাহ পরে তো জায়গা বুঝে করতে হবে। অনেক সময় ওলামায়ে কিরাম স্টেজে ঘোষক যারা, তারা কয় আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ স্টেজে পৌঁছে গেছে। স্টেজে পৌঁছানোর পরে ইনশাআল্লাহ আছে নাকি? আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ। সামনে রয়েছে তার নাম ইনশাআল্লাহ, হুজুর আসবেন ইনশাআল্লাহ, হুজুর এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ, স্টেজে বসা আছে ইনশাআল্লাহ। কথা কতি দিচ্ছে ভাই না, আগে একদিন আমার নাম একজন ঘোষণা দিতে বলতে, হযরত মাওলানা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা নাসির উদ্দিন নাওয়ারাল্লাহু মারকাদা। এই নাও আপনারা পাবলিকরা খালি খালি আসছেন, টের পান নাই কি জন্য আসছেন, সবাই আসতেছে সেই তালে তালে।
এর তর্জমা হলো যে না, এই নাউয়ার আল্লাহ মারকাদালো মরা মানুষের জন্য দোয়া, আল্লাহ ওনার কবরকে নূরে রহমতে ভরপুর। আমি চেয়ারে বসে আমার কবরে নূর দিয়ে বলতেছি, একজন আলেম মানুষ আমার ফোন করে কয়, একজন হুজুর আমাদের এলাকায় যে কোনো জায়গা আমরা 10-12 জন বসলি সবসময় আপনার সমালোচনা করি, কি যে ভালোবাসি আপনার, সবসময় আপনার সমালোচনা করি, আমাদের জায়গায় একটা মাহফিল দেবো বলে আমরা ষড়যন্ত্র করতেছি। সবসময় মোহাব্বত করি বলে সমালোচনা করতেছি, আপনারা আনবো বলে ষড়যন্ত্র করতেছি। আমি তোকে কাছে পায়ে ধরি, আমার নেওয়ার আগে সমালোচনা, আর এই নেওয়ার জন্য ষড়যন্ত্র। এ ভুল অনেকেই করে। ঘুমাইছে নাকি? আল্লাহু আকবার। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে, বলে ফেলাইছেন আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ কয় মুসা কথা সত্য, তবে তোমার বাচন ভঙ্গি সুন্দর হয় নাই। বাচন ভঙ্গি সুন্দর কেন হলো না, এর জন্য তোমাকে শিখতে যেতে হবে, শিখতে যেতে হবে বাচন ভঙ্গি। তুমি যদি বলতে আল্লাহু আলামু মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহই ভালো জানে সবচেয়ে বড় আলেম কে, আমার কাছে ছেড়ে দিলে আমি বলে দিতাম, সার্টিফিকেট দিয়ে দিতাম বর্তমান বিশ্বে আমার মুসা সবচেয়ে বড় আলেম, আমি বলে দিতাম। কিন্তু নিজে নিজে যে বলছো আমি বড় আলেম, কাজেই তোমার বড় আলেমের সাথে একটা শিক্ষা সফরে যেতে হবে। আল্লাহ পাক অর্ডার করলেন, সঙ্গে নিলেন ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে। দুইজনে যাইতে যাইতে ইউসা ইবনে নুনকে বলছে একটা ভাজা মাছ নাও, খাবার নাও, এগুলো নাও, সামনে আমরা চলবো, যে জায়গা যে ভাজা মাছটা হারিয়ে যাবে ওই জায়গা আমাদের শিক্ষা সফর শুরু হবে। যাইতে যাইতে এক জায়গা পাথর মাথার নিচে দিয়ে দুইজন ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে আবার রওনা দিয়ে কত দূর চলে গেছে, যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও ইউসা, ব্যাগে যে খাবার আছে বের করো, ক্ষুধা লাগছে, কষ্ট হয়ে গেছে। এবার ব্যাগ খুলে যখন খাবার বের করছে, রুটি খেজুর পানি সব আছে, সেই ভাজা মাছটা নাই। মুসা আলাইহিস সালাম কয় মাছ গেল কোন জায়গায়, তুই কোন ফাঁকে খাইছিস? আল্লাহর কি রে হুজুর, আমি খাই নেই। গেল কোন জায়গা? কলা মানসানি হুইল্লা শৈতানুন আযকুরা। কইছি না মাছ যে জায়গায় হারাই যাবে তুই সেই জায়গা থেকে খবর। খাদেম তোর সাথে এই জন্যই রাখতে হয়, ঠিক না? খাদেম এগুলো স্মরণ করে, দেখ পিসাব গুড়ার বিটি চড়িয়ে যাচ্ছে খাদেমেরটার সাথে, তো খাদেম নিচে যে আটপে আর পিসাব গোড়ায় যাবে, এক গোড়ায় বা দুইজন তো সত্যি পারে না। তো পিসাব কইছে যে তুই খেয়াল রাখিস, কিছু পড়লি দেখিস, তুই ব্যাগ বগে তো তাই অনেক সময় এগুলো পড়িয়ে গেলি দেখিস। কদ্দুর যাই এক মঞ্জিলের যে সে জায়গা মেসাক নাই, তারপরে হুজুরির রুমাইল নাই, পাগড়ি নাই, এগুলো লাঠি নাই, তসবি নাই কিছু। এই যে এতটা পড়ছে, তুই পিছনে ছিলি না? হ্যাঁ পড়ছে তো, আমি দেখছি তো। আপনি কইছেন না যা পড়ে দেখিস, আমি তো দেখছি কোনটা কোনে পড়ছে, সব আমি দেখছি কোনটা কোনে পড়ছে। আরে আবাল রে, খাদেম বানাইছি, শয়তান যা পড়বে তুই কুড়বি, যা পড়বে কুড়াইয়া খুঁটিয়ে নিয়ে আসবি, এরপরে থাকবে। আর তুই সেই জন্যই রাখছিলি। জি হুজুর আর ভুল হবে না। ফিরে মঞ্জিলি যাইয়ে নামছে, নামিয়ে দেয় যে ব্যাগ ভরা ঘোড়ার গোবর। একই কয় যে এগুলো পড়ছে তাই খুঁটিয়ে নিয়েছি। খাদেমরাকে খেদমতের জন্য অ্যাক্সিডেন্ট কোথায় কি হবে খবর রাখবি। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম উনিও পরবর্তীতে নবী হয়েছিলেন। উনাকে বলছে তুই আমার খাদেম, এই মাছ কোন জায়গা হারায় খবর রাখবি। এক মঞ্জিল যাওয়ার পরে মাছ হারাই গেছে, এবার পাই না। কি খবর, তোর নাই দায়িত্ব ছিল, নবী হবেন তো অভদ্র তো না। আমরা হইলে কি করতাম, স্যার আর ছাত্র যদি একসাথে যায়, উস্তাদ আর ছাত্র যদি একসাথে যায়, এমন কিছু হইলে যদি ভুল হয়ে যায়, উস্তাদ যদি ছাত্ররে কয় তুই খেয়াল রাখলি না কেন, এ জামানার ছাত্ররা কয় তো খালি আমি খেলবো, আপনি পারেন নাই, আপনি ছেলের সাথে খালি আমারে ভুল ধরেন। ইউসা ইবনে নুন নবী হবে ভদ্র, ভদ্রতার সাথে জবাব দিয়েছে। কি সুন্দর কথা, শিখে নেন। আমা আনসারিহু ইল্লা শাইতানু আন আযকুরা। হুজুর সত্যি দায়িত্ব ছিল, কিন্তু শয়তানে ভুল হয়ে গেছে, টের পাইনি কোন ফাঁকে ঘটনা ঘটে গেছে। পায়ের কদমে কদমে ব্যাক করে আসছে, পায়ের মরুভূমির ভিতরে পাও যদ্দূর হেঁটে গেছে, সেই পায়ে পায়ে আইসা সেই পাথরের কাছে আইসা দেখে
পানির মধ্যে সুড়ঙ্গ ফাঁকা হয়ে রয়েছে, সারাবা আয়াত মুখস্থ নাই পুরোপুরি, ওখানে সুড়ঙ্গ হয়ে পড়ে রয়েছে, সেই ভাজা মাছ তাজা হইয়া পানির মধ্যে চলে গেছে, পানি ওই জায়গা মেশে নাই। লম্বা কিসসা বেশি বলবো না, ছোট্ট একটু বলবো। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের পরে ইউসা ইবনে নুনকে বিদায় দিয়ে বলে, তুই যা, সফরে দুইজনই দরকার, এতক্ষণ আমার সাথে কেউ ছিল না বিদায় তোরে রাখছি, এখন পেয়ে গেছি খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। খিজির আলাইহিস সালামের সাক্ষাতের পরে ইউসা ইবনে নুনকে বিদায় দিয়েছে। এবার দুইজন নদীর পাড় দিয়ে হাঁটে, ওই নদী কত দূর যাইয়া পার হয়ে উপার যেতে হবে, এই উপার যাওয়ার ভিতরে নৌকায় যখন উঠে মাঝ নদীতে গেছে, আল্লাহু আকবার, তখন দেখে একটা পাখি পানির মধ্যে মুখ দিয়া ঠোঁট দিয়ে পানি পান করলো, হয়তো এক ফোঁটা পানি পান করছে, আর এক ফোঁটা পানি তার ঠোঁট থেকে পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডাইকে কয়, ভাই মুসা দেখেছেন এই পাখিটা কি করলো? কয় হ্যাঁ দেখেছি। বলেন কি করেছে? কয় ওই পাখিটা পানি পান করছে। আনুমানিক কতটুকু পানি খাইছে? কয় এক ফোঁটা পরিমাণ, ঠোঁট থেকে পড়ে গেছে আর এক ফোঁটা। খিজির আলাইহিস সালাম বলে, ও মুসা বলো, এই পাখিটাই সাগরের থেকে এক ফোঁটা পানি পান করেছে, তাতে সাগরের থেকে কতটুক পানি কমতে পারে? কয়াত, এক হাত না দেড় হাত? সাগরের থেকে একটা পাখিতে এক ফোঁটা পানি পান করলে পুরো সাগরের থেকে এক হাত পানি কমবে না? আপনারা কি করেন? কতটুক কমবে মাপার কোন যন্ত্র আছে? মুসা আলাইহিস সালামকে আপনার সাথে আমার তা হবে না, এই শুরু হচ্ছে দরিয়ে কি আরম্ভ করলেন, এটা পুলা পানিও জিজ্ঞেস করে না। এত বড় সাগরের থেকে এক ফোঁটা পানি পাখিতে পান করছে, আর কতটুক পানি কমছে আমি কি দিয়ে মাপিয়ে কব? এতে এক ফোঁটা কমছে, মানে এক ফোঁটা তো দেখার মতো নেই, কথা জিজ্ঞেস করেন কেন? খিজির আলাইহিস সালাম কয়, মুসা নোটক বাটুসকুত, কথা কবেন না, শিখবেন খালি। সফরের নাম হলো শিক্ষা সফর, আপনারে শিখাইতে জন্য আল্লাহ আমারে পাঠাইছে, আপনি এখান থেকে শিক্ষা নেন। আপনার বহুত এলেম, অনেক এলেমের মালিক আপনি, তবে আপনার 1000 পারা 10 লক্ষ আয়াতের তৌরাতের হাফেজ সহ আসমানি সব কিতাবের যদি আপনি হাফেজ হন, তাহলে আমি আর আপনি দুইজনের না সারা দুনিয়ার সমস্ত মানুষের এলেম আর আল্লাহর এলেমের পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ এই ঘটনা ঘটায় দেখাইছে। ঘটনাটা কি? কয় পাখিতে যে ফোঁটা পানি পান করছে অতটুক আপনার এলেম, ঠোঁট থেকে যতটুক পড়ে গেছে অতটুক আমার এলেম, আর গোটা সাগর সমুদ্রের সমস্ত পানি সম পরিমাণ আমার আর আপনার আল্লাহর এলেম। কাজে এবার আপনি বলেন আপনি কতটুক এলেম? সারা দুনিয়ার সব জ্ঞানী গুণী বিজ্ঞানীদের এলেম আল্লাহ কি পরিমাণ দিয়েছে? ভাই বলতেছিল কত কিছু তারা বানাইছে, রকেট বানাইছে, বিমান বানাইছে, মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যাইয়া জায়গা জমি কিনা বেচা করে, মধ্য আকর্ষণে স্টেশন বানাইছে, এক বোমায় দিয়ে সারা দুনিয়া জ্বালাই দিতে পারে, 6 মাইল মাটির নিচে কি আছে তা কইতে পারে, এক মুঠ মাটি ধরে শুয়ে বলে দিতে পারে এই জায়গা ব্রিজ হবে কি হবে না, কততলা বিল্ডিং এই জায়গা ধৈর্য ক্ষমতা আছে। এত জ্ঞান মানুষকে দেশে হাঁস ছাড়া ডিম বানায়, ধান ছাড়া চাইল বানায়, এত কিছু মানুষ পারে, কিন্তু 5টা জিনিস পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যত এলেমের মালিক হও না কেন, তোমার এলেম কতটুকু জানো? আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তোমার একেবারে জাররা পরিমাণ এলেম দিছি, তোমারে আমি এক ফোঁটাও দেইনি। মুসা আলাইহিস সালামের সবর লম্বা, অনেক কিসসা সেদিক যাব না। মুসা আলাইহিস সালাম কয় সুবহানাল্লাহ, আমি আপনার সাথে না আসলে তো আমার এই বুঝটা হইতো না। কয় মুসা, এর নাম শিক্ষা সফর, এই সফরে তুমি যত সামনে যাবা শিখবা, একটু না করলে ভালো লাগতেছে না। আমি কিন্তু ঘন্টা খানিকের মধ্যে সারি চলে যাবো নিয়ত করছিলাম, তাতে আপনাকে ভাব ভালো না, জিম ধরে বসে দিছে, একটু নড়াচড়া করেন তাহলে আমি সরি চলে যেতে পারি তাড়াতাড়ি, নড়াচড়ার নিয়ত নাই। আল্লাহু আকবার। আমার দিক তাকান। এরপরে ওই নৌকার মধ্যে সবাইছে একখান কুরল দরিয়ে, নৌকার ফাঁসড়ে বাড়ি দিয়ে তক্তা একটা খুলে ফেলেছে। মুসা আলাইহিস সালাম ঘন কথা কয় মানুষ, উনি কয় কাজটা করলেন কি? খিয়ায় উঠার সময় দুইজন খিয়াল আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, 2 হুজুরির কাছে কিন্তু পয়সা নেব না, পয়সা দিতে পারবেন না। অনেক সময় আল্লাহর রহমতে ফজিলত আমরাও পাই। বাসে উঠতে গেলে, বাসে ওঠার পরে সুপারভাইজার কয় হুজুর টাকা দেবেন না, আগেই বলে নেন টাকা দেবেন না। এখন লাইনের যত গাড়ি আছে বাংলাদেশের সব গাড়িতে উঠলে, গাড়িতে তো এখন উঠি না, তবে গাড়িতে উঠলে পয়সা নেয় না, আগেরতেই বলে সম্মানটা প্রদর্শন করে। এই মুসা আর খিজির আলাইহিস সালাম যখন নৌকায় উঠবে, খেয়ালা বলছে সবাই টাকা দেবে, আপনারা 2 পিসাব টাকা দেবেন না। খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলে, ভাই
এই লোকটা আমাদেরকে আগের থেকে কন্টাক্ট করে একরাম এহতেরাম করলো, আমাদের কাছ থেকে পয়সা নেবে না। সেই লোকটারে এমন একটা দম্ম ডেঙ্গাইতে ক্ষতি কেন করলেন? নৌকোখানের ফসলের থেকে একটা তক্তা বড় ভেঙে ফেলাই দিলেন, কাজ ধরলেন কি? খিজির আলাইহিস সালাম এর আগে বলছিলেন, মুসা তুমি আমার সাথে থাকতে পারবে না। কয় যে হুজুর আমার মনে নাই, আমি এই কথা যে কব না, তা কওয়ার কথা ছিল না, কওয়ার কথা ছিল তা ভুলে গেছি আমি। সামনে তারে ভুল হবে না। কয় যে তার কেন করলেন এই ব্যাখ্যা এখন না দিয়া, নদী পার হইয়া কত দূর যাওয়ার পরে যে দেখে এক জায়গা পোলাপান খেলাধুলা করতেছে, ওর মধ্যে একটা পোলা, ছোট্ট একটা পোলারে দইরা দেওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটায় মারিয়ে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম বলেন, কাতালতা নাফসান বিগাইরি নাফস, আপনি এই ছেলেটারে অনার্থক মারছেন, কাজটা কি ভালো করছেন? অট্টুক ফুলা কি অন্যায় করছে? খিজির আলাইহিস সালাম কয়, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবে না, খালি হেদর বেদর আরো কিছু কিছু গণ কথা। আবুল কালাম সব গণ কথা কয়, একটু থামাইছি। আমরা বক্তারা স্টেজে অনেক কথা কই, তবে যখন একা বসি তখন কোনো গণ কথা ভালো লাগে না, শুনতেই মনে চায় না। কেউ গণ কথা করি খুব বিরক্ত লাগে। আর আমরাও কথা বলি, স্টেজে সব কওয়া হয়ে যায় তো এরপরে মাথায় আর সয় না গণ কথা। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমি বলছিলাম না আপনি থাকতে পারবেন না, খালি গণ কথা কন। ঠিক আছে, ফিরে যদি কই তাহলে আমি থাকবোই না, তুমি আকামেটারটা করবার আমি করতে পারবো না। কদ্দূর যাইয়া এক কুদা লাগছে, দুইজনের হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। শিক্ষা সফর ভালো করে দেখবেন, ক্লাসে শিক্ষা কারে কয় না, কইও পারতেছি না। কত দূর যাওয়ার পরে হাঁটতে হাঁটতে ক্ষুদা লেগে গেছে, ক্লান্ত হয়ে গেছে। সারা গ্রাম ভরে লজিং খুঁজছে, কোনো বাড়ি লজিং হয় না, কেউ এক মুঠ খাতি দেই নেই। ক্লান্ত হয়ে গাছতলা বসে রয়েছে, দেখে বিশাল একটা বিল্ডিং, 30 হাত উঁচু, 50 হাত লম্বা, 150 হাত লম্বা আর 30 হাত চওড়া। এই বিল্ডিংটা কায়তুয়ে পড়ে যায় ভাব, এক পাশ পাশাসন নিয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই ধরেন তো বিল্ডিংটা ঠেলে সোজা হয়ে দিই। মুসা আলাইহিস সালাম তো কাপটি ধরে রয়েছে, এবার কলি কথা কলি তো রাখবে না এর সাথে, কোনো মতে সহ্য আছে না। এই গ্রামের মানুষ বাদ দেই নেই, তাকে দালান কেন সোজা হতে যাব, এই দুঃখী যাবে না ভাব। তারপর উনি কইছে ঠেলে, দুইজনে ঠেলাতেছে, খুদার কুদরত মজেজায় সোজা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, এত বড় বিল্ডিং দুইজনে ঠেলে সোজা হয়ে যায়, আর দেশে ধাক্কা মারছে, সোজা হয়ে গেছে। সোজা টোজা করে কষ্ট তো কাটি কইছেই, এখন এসে আর একদিক মুখ ফিরে কইছে, থাকতে তো পারবোই না। এই অর্বে আর কতি গেলি পারা দোষ হয়ে যায়। এখন কইতেছে যে এই যে গ্রামের মানুষ আজকে ভাত দিল না, একটা রুটি দিল না, এক গ্লাস পানি দিল না, একটা খেজুর দিল, তাকে দালান কেন সোজা হতে যাবো? পোলাপান কথা কইস না, একটু শেখ, আইছিস তো টোটোতে যে শুয়ে থাকতে পারি, চানাচুর বাদামের দোকান কর্নে শেষ হয়ে গেছে, বাদ যা। আর না চুপ করে শোন, একদিন দুইয়ে খাতি পারবি, আমরা একসময় থাকবো না। আল্লাহ যদি স্টেজে নিয়ে আসে, এইগুলো কইলে দেখবি হাজার হাজার টাকা, মাইকির হলো ভারী দাম, হু দিলিটা। এখন কয় খিজির আলাইহিস সালাম বলতেছে, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। ও মুসা, আর তোমার সাথে নিয়ে ঘোরা যাবে না, চলে যাবা। তবে যদি ব্যাখ্যা না দেই, জীবন ভরে আমার পর কুধারণা থাকবে। আমি অনার্থক পোলা মারি, ভালো নৌকোডারে খালি খালি ভেঙে বেলাই, আর যে দেশের মানুষ বাদ দেয় না তাকে দালান ঠেলে সুজয় বেড়াই। এইগুলো বলে তোমার আমার উপরে একটা বজ্জান থেকে যাবে। কাজেই যে বিষয় পর তুমি চুপ করে ধৈর্য ধারণ করে থাকতে পারলে না, ওর ব্যাখ্যা একটু শুনে যাও। কয় বলেন। 1 নম্বরে নৌকোতে শুরু করেন। কয় যে নৌকো ভাঙলাম তার কারণ হলো, আমরা নেমে যাওয়ার পরে আমাকে আল্লাহ জানাই দিয়েছে একজন জালেম বাদশা আসতেছে। ওই জালেম বাদশা যদি নিখুঁত নৌকা পায়, তাহলে যত বড় গরিব আর অভাবী হোক না কেন, তার কাছ থেকে নৌকাটা ছিনতাই করে নিয়ে যায়। এখন ওই লোকটা যিনি খেয়া পায়, ওর জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা খান। ওই লোকটা যদি একটু পরে জালেম বাদশার হাতে ধরা পড়ে, নৌকাটা পুরা নিয়ে যাবে। আর নৌকায় যদি কোনো জায়গা খুঁত আর ভাঙ্গা পায়, তাহলে নেয় না। আমি একটা তক্তা ভেঙে দিছি, নৌকাটা তার হাতে রয়ে গেছে, লোকটা পরে তক্তাটা লাগায় কাজে লাগাইতে পারবে। আর ভালো থাকলে জালেম নিয়ে যাইতো, লোকটা কত বড় বিপদে পড়তো। বলো মুসা, আমি কি নৌকো ভাঙ্গে ভালো করছি না মন্দ করছি? মুসা আলাইহিস সালামকে এরকম নৌকো পালি ভাঙবেন, ভাঙবো তো, তোমার মতো ছাতি থাকলে নৌকো ভাঙ্গার কায়দা আছে? এটা তো জব দিলেন, সুন্দর জব। ওই ছোট্ট পোলাটা নাবালেক শিশুরে অনার্থক মারলেন কেন? এর নাম শিক্ষা সফর। কতক্ষণ
কেসে শিক্ষা। আরো হেনে যাইয়া নারী পুরুষ নিয়ে বিভিন্ন পার্কে দুইজন বসে বসে শিক্ষা সফর আদায় করে। বসে বসে গাছতলা বসে তসবি টেপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু হতে মস্ক করে। শুলিয়ে ফেলাই দেওয়ার দরকার বাড়ো ইয়ে। খালি হুজুরকে হাতে ক্ষমতা আসলে পার্ক খালি করবো আগে, পার্ক খালি করবো আগে। বাংলাদেশের গজবের কারণ সমস্ত এই স্পট গুলো, এই স্পট পিকনিক স্পট এর সমস্ত সমুদ্র সৈকত ভ্রমণ কেন্দ্র পর্যটন কেন্দ্র যে পরিমাণ নোংরামি হয়, যে পরিমাণ নোংরামি হয়, জিনার কারখানা, খোদার গজব সেখান থেকে আসে। আরে ঝড় বৃষ্টি আসলে এদিক তাকান, ঘূর্ণিঝড়, পিরাই, সিডার, সুনামি, নার্গিস, সাইলা, আমপান, বুলবুল, পানি, দানা কানা যত আছে সব উত্তর দিকিতে না দক্ষিণ দিকিতে? সাগরের তে আসে না? পানির গতি তো দক্ষিণ দিক, তাহলে ওইগুলো পাক পক খাইয়ে নিচে চলে যাবে, আমাকে দিক উঠে আসে কেন আসে? কেন আসে জানো? ওই সরের নাপাক করে ফেলাইছে, সরের গোসল ফরজ হয়েছে, এই জন্য পানি উঠে দই, এই জন্য পানি উঠে দই। ইনশাআল্লাহ যদি আহলে হক উলামায়ে কিরামের হাতে এদেশের ক্ষমতা আসে, ইনশাআল্লাহ সাগরে আর জলোচ্ছ্বাস হবে না, ইনশাআল্লাহ ঘূর্ণিঝড় হবে না, কারণ ওই জায়গা নাপাকও হবে না, আল্লাহ সাগরের পানি দিয়ে ধোয়া নুরো দরকার হবে না। না আদাবি দিয়ে গেছে ঠিক, বাগবা হয়ে গেছে বেশি। সবাই কান ঠিক, সত্যি ঠিক। যদি এই সুযোগ আসে সমর্থনে থাকবেন কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কিরাম যেখানে, নারায়ে তাকবীর, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাতুল্লাহ, আল্লাহু আকবার। এবার খিজির আলাইহিস সালাম বলে, ছোট বাচ্চাটারে কেন মারলাম মনে আছে? এটা কোন কয় কি? এটার কারণ হলো আল্লাহ পাক আমারে জানাই দিয়েছে, ওই ছোট শিশু বাচ্চাটার আব্বা মা বড় দিনদার ইমানদার পরহেজ। এই কদি এই এত এন কি কইছে কদি তে যদি কতি না ভাই তাই এখানে খালি খালি বুঝছিস কেন? সব মুখস্থ আমার পরে শুনে লাগবে না, আমি ফজর পর্যন্ত থাকবো, সবক শুনবো। এত কষ্ট যে কিতাবাদি ভরে গুছাইয়ে প্লেট এনে দেয়, তাও যদি না খান, কিতাবের তে ফড়িয়ে বের করে এই কথা বলা বহুত কঠিন, শোনা কথা মনে তাই বহুদিন গায়ে বেড়াতে পারবেন ইনশাআল্লাহ। খিজির আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ পাক জানাই দিয়েছে আগের থেকে, ওই ছোট শিশু বাচ্চাটার আব্বা মা নেককার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা জান্নাতি মানুষ। এই অবস্থার পর যদি তাদের মৃত্যু হয় তারা জান্নাতি, তবে এই সন্তানটা তাদের, এই সন্তানটা এখনো নাবালেগ বেগুনা মাসুম। ছেলেটা যখন বড় হবে সন্ত্রাস হবে, ডাকাত হবে, লুচ্চা হবে, বদমায়েশ হবে, এই অন্যায় করবে, আব্বা মা সন্তানের টানে এই সন্তানটার এই ছেলেটার নাফরমানিকে সমর্থন করে বসবে। এর সমর্থনের কারণে তার আব্বা মার নেকি বাতিল হইয়া তার আব্বা মার নামটা জান্নাত থেকে কাইটা জাহান্নামে চলে যাবে। অথচ তাদের দুইজনের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছে। এই সন্তানের কারণে যেন তার আব্বা মা জাহান্নামী না হয়, এই জন্য আল্লাহ মারে অর্ডার দিয়েছে, ছোট বাচ্চাটারে মারিয়ে দাও। তাই আমি মারছি। বলো মুসাইরা কি অন্যায় করছি? কয় হুজুর চলেন যাই এরকম পালি সাফ করে ফেলবো মারিয়ে। শিক্ষা কারে কয়? মারবো তো তোমার জ্বালায় পারি না। তাফসীরে মারিফুল কোরআন দেখবেন সূরা কাহফের এই জায়গার ব্যাখ্যায় মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পরবর্তীতে ওই ছেলেটার আব্বা মাকে আল্লাহ তাআলা এমন ধৈর্য দিয়েছে, চোখ থেকে এক ফোঁটা পানিও ফেলে নাই, কান্নাকাটি করে নাই, ধৈর্যের সাথে মেনে নেছে। আল্লাহ পাক পরে ওই সন্তানের পরিবর্তে একটা কন্যা সন্তান দান করেছিল তার আব্বা মাকে, যেই কন্যা সন্তানের থেকে বাই সিরিয়াল একের পর এক 19 জন নবী সন্তান জন্ম নিয়েছিল। বলো মুসা আমি এই কাজটা কি ভালো করেছি না মন্দ করেছি? অবশ্যই ভালো করেছেন, আমার তো এতগুলো জানা ছিল না, কে আপনারে শিখাইলো? সবকিছু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমারে শিক্ষা দিয়ে থাকেন। দালান সোজা করলাম কেন? এই দেখুন বাড়ি যাবো তাড়াতাড়ি। দালান সোজা করার কারণ হলো, আরে দালানটা যদি ওই গ্রামের মানুষ আমাদেরকে ভাত দেয় নাই, কিন্তু দালানটা ছোট্ট দুটি এতিম বাচ্চার
ওই দালানের নিচে তার বাপদাদা পূর্বপুরুষরা অনেক সোনাদানা পুঁতে রেখে গেছে। ছেলে দুটো বহুত বড় আলেম হবে, দিনদার হক্কানি ইমানদার মানুষ হবে। এখন যদি বিল্ডিংটা উল্টে যায়, ওই ছেলেদের কোনো গার্জিয়ান নাই, এলাকার মাতুব্বার জনগণ ক্ষমতাধর যারা, তারা এসে বিল্ডিং এর নিচের থেকে এই পুঁতে রাখা সম্পদগুলো সব বের করে নিয়ে যাবে। ছেলে দুটো মাহরুম হবে, নেককার দুটো হক্কানি আলেম হবে এই ছেলে দুটো, তাদের সম্পদ 12 জনে খাবে। এইটা আল্লাহ পাক পছন্দ করেন না। তাই আমারে বললো আপাতত বিল্ডিং সোজা করে দাও, পরে সময় মতো ওদের তা ওরা বের করে খাবে। এই জন্য দালান সোজা করে দিছি। ওরা তো না বলে, ওরা তো আমাদের ভাত কাপড় দেওয়ার দায়িত্বে না, আমাদের খাবার দেওয়ার দায়িত্ব তো তাদের কাছে না। কাজেই তাদের বিল্ডিং সোজা করে দিলাম, গ্রামের কেউ খাইতে না দিলে কি হবে? বলো মুসা, এটা ভালো করছি না মন্দ করছি? চলেন হুজুর সামনে যাই, বিহা দালান পালি সোজা হবো।